তোমারই ডানে তোমারই গানে জীবন আমার ভেসে যায়। এই আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে আমরা আজকের আলোচ্য বিষয় আধ্যাত্মিকতাই সবার উপরে একমাত্র সত্যি, সেই আলোচনায় প্রবেশ করব। অনুরোধ করবো, আমাদের সঙ্গে রয়েছেন আচার্য সর্বেশ্বরানন্দ বধূর দাদা। দাদা, আপনি আলোচনা শুরু করুন। परमपिता बाबा की जय। विश्वपिता बाबा की जय। আমাদের জয় প্রিয় বাবা কি জয়। জয়। সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের যে বিষয়বস্তু সবার উপরে আধ্যাত্মিক শক্তি, এটা বাবার একটা ডিএমসি প্রবচন কে কেন্দ্র করে, তাকে ভিত্তি করে আজকের আলোচনা। বাবা বলছেন মানুষকে তার পরম লক্ষ্যের পানে যখন এগিয়ে চলতে হয়, তখন এই চলাটা হয়ে থাকে অস্থি ভাতি আনন্দমের মধ্য দিয়ে। অর্থাৎ তার আধ্যাত্মিক তরঙ্গেরও বিকাশ হতে হবে, সঙ্গে সঙ্গে মানসিক এবং আধ্যাত্মিক প্রগতিও হতে হবে। কোনোটাকে উপেক্ষা করে, তার আধ্যাত্মিক তরঙ্গকে উপেক্ষা করে বা মানস তরঙ্গকে উপেক্ষা করে বা আধ্যাত্মিক তরঙ্গকে বা আধ্যাত্মিক প্রগতি উপেক্ষা করে মানুষ তার পরম লক্ষ্যে উপনীত হতে পারে না। বাবা বলছেন এই যে মানব অস্তিত্বের যে পরম সার্থকতা, সেটা আসে কিন্তু ভাতি অর্থাৎ সার্বিক বিকাশের মধ্য দিয়ে। কেবল তার আধ্যাত্মিক প্রগতির মধ্য দিয়ে নয়, তার সার্বিক বিকাশের মধ্য দিয়ে। আর এই সার্বিক বিকাশের পথ ধরে এগিয়ে চলতে চলতে, আমি এর আগেও আলোচনা করেছিলাম, মানুষ তার খণ্ড জীবনের সোপান বেয়ে একদিন প্রতিষ্ঠিত হয় পূর্ণ জীবনে। কত খণ্ড জীবন মানুষকে অতিক্রম করতে হয়, অতিক্রম করে করে শেষে একদিন সে পূর্ণ জীবনে প্রতিষ্ঠিত হয়, তার জীবন লক্ষ্যে সে উপনীত হয়। এটাই আধ্যাত্মিক সাধনার মূল কথা। একদিন সে তার সেই সাধনার মাধ্যমে সেই চির সুন্দর সত্তা, সেই আনন্দ ঘন সত্তায় বিলীন হয়ে যায়, এবং এই বিলীন হয়ে যাওয়ার মধ্য দিয়েই মানব জীবনের পরম সার্থকতা। বাবা সে কথা বলেছেন। কিন্তু মানুষ এই যে এগিয়ে চলে মানে অস্থি ভাতি আনন্দমের পথ ধরে এগিয়ে চলে, এবং এগিয়ে চলার পথে তার উত্তরোত্তর বিকাশ হয়, এবং সেই বিকাশের ফলে কি হয়, সেই যে বিকাশ যেটা হয়, সে বিকাশটা সম্ভব হয় তার অন্তর্নিহিত শক্তির ফলেই। যদি অন্তর্নিহিত শক্তি না থাকে বা যদি তার অভাব থাকে, তাহলে যতই চেষ্টা করুক না কেন, সেই অন্তর্নিহিত শক্তি ছাড়া কিন্তু জীবন লক্ষ্যে মানুষ উপনীত হতে পারে না, মানুষ উপনীত হতে পারে না। তাই সেই অন্তর্নিহিত শক্তি, এবং সেই শক্তি হচ্ছে শ্রেষ্ঠ শক্তি, হচ্ছে আধ্যাত্মিকতা ভিত্তি শক্তি, তার বলেই মানুষ তার জীবন লক্ষ্যে উপনীত হতে পারে। আমরা এবার দেখি যে এই যে অন্তর্নিহিত শক্তি, সে অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝায় এবং শক্তিটা কার উপর নির্ভর করে। আপন অন্তরের শক্তিতেই যদি সবকিছু বিকাশ করা সম্ভব হয়, যদি সে বিকাশ করতে পারে, তবেই সে লক্ষ্যে পৌঁছাবে। এ ব্যাপারে তার অন্তর্নিহিত শক্তি নেই, অভাব রয়েছে, বাইরের থেকে সূচিকাভরণের মাধ্যমে বা ইনজেকশন দিয়ে কিছু শক্তি সম্প্রয়োগ করে তাকে দিয়ে বড় কিছু করানো বা জীবন লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। বলছেন এখানে তার অন্তর্নিহিত শক্তি থাকতেই হবে, আর সেই শক্তিকে আধারিত হতে হবে আধ্যাত্মিক শক্তির উপরে, আধ্যাত্মিকতার উপরে, তবেই সে জীবন লক্ষ্যে পৌঁছাবে। একটা উদাহরণ এখানে আমরা দিতে পারি। আমরা জানি একটা বটবৃক্ষের বীজ, ছোট্ট একটা বীজ,
বলতে গেলে একটা ঘাসের বীজ আর বটবৃক্ষের বীজ দেখে ঠিক বোঝা মুশকিল কোনটা ঘাসের বীজ কোনটা বটবৃক্ষের বীজ, প্রায় দেখতে প্রায় সমান। কিন্তু বটবৃক্ষের ছোট্ট বীজটার মধ্যে একটা বিশাল মহিরুহ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে, অন্তর্নিহিত শক্তি রয়েছে, একটা শক্তি লুকিয়ে রয়েছে। তাই অল্পায়াসী অনায়াসী সেই বটবৃক্ষের বীজ থেকে একটা বিশাল মহিরুহ তৈরি হয়। আর যেটা ঘাসের বীজ, সেটা যত যত্ন নেওয়াই হোক, যতই তার কি বলে সেবা শুশ্রূষা করা হোক না কেন, সে কখনো ওই মহিরুহ ওই বটবৃক্ষে রূপান্তরিত হবে না, সে ঘাসই ঘাসই থেকে যাবে। বাবা একটু উদাহরণ দিচ্ছিলেন যে আনন্দমার্গে যখন প্রথমে স্থাপনা হয়, তখন তার সেই জামালপুরে আমিও দেখেছি, না ছিল কোনো সংগঠন একদম প্রথম দিকে, না ছিল কোনো আর্থিক সামর্থ্য, এমনকি ছোটখাটো কোনো অফিসও ছিল না। তৎকালীন যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন, তার হাতে একটা ছোট্ট ব্যাগ থাকতো, সেই ব্যাগের মধ্যেই থাকতো গোটা আনন্দমার্গের অফিসটা। ভাবতে পারেন আজকাল এই বিশ্বজোড়া আনন্দমার্গ, সারা পৃথিবী জোড়া আনন্দমার্গ, আর সেদিনকার সেই আনন্দমার্গ থেকে কেউ কি ভাবতেই পেরেছিল একদিন এই আনন্দমার্গ একটা বিশ্ব রূপ নেবে, সারা বিশ্ব জোড়া আনন্দমার্গ হবে, সারা বিশ্বের কোণে কোণে আনন্দমার্গের শত সহস্র কর্মীরা কাজ করবে? তখন কিন্তু সেই আনন্দমার্গ দেখে কেউ ভাবতে পারেনি। বাবা বলছেন, জানো সেদিন আমাদের কি ছিল? অফিস ছিল না, কি বলে ঘর ছিল না, কোনো ফাইল পত্র ছিল না, কিন্তু যে জিনিসটা ছিল সেটা কি? একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল। আর তার সঙ্গে কি ছিল? যে তত্ত্বটা প্রবল ভাবে কাজ করছিল সেটা কি? একটা আধ্যাত্মিক নৈতিক শক্তি, একটা আধ্যাত্মিক মানসিক শক্তি। এই আধ্যাত্মিক নৈতিক শক্তি, এই আধ্যাত্মিক মানসিক শক্তির বলে, এই অন্তর্নিহিত শক্তির বলে একটা উন্নত লক্ষ্যকে সামনে রেখে সেদিনকার সেই ছোট্ট একটি আনন্দমার্গ আজ সারা বিশ্বে এক মহিরুহের মতো সারা বিশ্বের সর্বত্র ছাতা ধরেছে, বিশ্বের কোণে কোণে আনন্দমার্গ ছড়িয়ে পড়েছে। এটা সম্ভব হয়েছে তার অদম্য অন্তর্নিহিত শক্তির ফলে, অন্যথায় সম্ভব হতো না। তাই ভেবে দেখুন, বাবার জীবৎকালেই সেই সংগঠন, ছোট্ট সংগঠন, সেই ফলে ফুলে ফুলে ফলে পল্লবিত হয়েছে, সারা বিশ্ব সংগঠনের রূপরেখ করেছে। আজ আনন্দমার্গ এমন কোনো দেশ নেই, এমন কোনো মহাদেশ নেই, এমন কোনো স্থান নেই যেখানে আনন্দমার্গের আদর্শের প্রচার হয়নি, আনন্দমার্গের শাখা প্রশাখা বিস্তৃত হয়নি। প্রকৃত অর্থে আনন্দমার্গ এখন একটা বিশ্ব সংগঠন, বলা যেতে পারে আনন্দমার্গ সংগঠনে সূর্যাস্ত হয় না। তাই বাবা বলছেন এটা সম্ভব হয়েছে আনন্দমার্গের মধ্যে সেই আধ্যাত্মিক মানসিক শক্তি, আধ্যাত্মিক নৈতিক শক্তি ছিল বলে, তার মধ্যে একটা অভ্যন্তরীণ শক্তি ছিল বলে, সেই শক্তির বলে আজ সে এত বিশাল রূপ নিতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অভ্যন্তরীণ শক্তি, যার বলে মানুষ বিশাল রূপ নিতে পারে, অসাধ্য সাধন করতে পারে, সেটা আসে কোত্থেকে? তার উৎস কি? তার মূল আধার কি? সেটা আমাকে জানতে হবে। আসলে বাবা বলছেন, মানুষ বাইরের জগৎ থেকে যে শক্তিটা পায়, যে শক্তিটা সংগ্রহ করে, সেটা মূলত স্থূল শক্তি। যেমন ধরুন খাদ্য, জল, বায়ু, এসব থেকে মানুষ শক্তি সংগ্রহ করে, এগুলো তো স্থূল শক্তি। এগুলোর উপরে নির্ভর করে খুব বেশি দূর এগোনো যায় না। কারণ এই পাঞ্চভৌতিক যে দ্রব্যগুলো বা পাঞ্চভৌতিক আধারগুলো, এর থেকে মানুষ যে শক্তি সংগ্রহ করে, সেটার পরে খুব বেশি দূর নির্ভর করা যায় না। কেন? তারা তো স্থায়ী কেউ নয়। এই পঞ্চভূত বা পঞ্চভৌতিক জিনিস, এই জল, এই হাওয়া, এই খাদ্য, এই সবকিছুই পঞ্চভৌতিক জগৎ থেকে সৃষ্ট, এবং এই পঞ্চভৌতিক জগতের কোনো কিছুই স্থায়ী নয়, সবকিছুই পরিবর্তনশীল। আজ আমি এর উপরে নির্ভর করব, কাল দেখা যাবে সে নেই বা সরে গেছে,
বা পরিবর্তিত হয়েছে, তাহলে যেহেতু জগৎটাই পরিবর্তনশীল, তাই আমি এই বাহ্যিক বা পাঞ্চভৌতিক জিনিসগুলোর উপরে অন্ন, জল, খাদ্য আধার করে বা সেই শক্তির উপরে ভরসা করে, তার উপরে নির্ভর করে আমি যদি চলি, বাবা বলছেন সেটা বুদ্ধিমানের কাজ হবে না। তাই কোনো বুদ্ধিমান ব্যক্তি কি করবে? বাহ্যিক বস্তুর উপরে সম্পূর্ণভাবে নির্ভর করবে না, তার উপর নির্ভর করে চলবে না। সে কিভাবে চলবে? তার অভ্যন্তরীণ শক্তির উপরে দাঁড়িয়ে থাকবে, তার উপরে ভিত্তি করে, তার উপরে আধারিত হয়ে সে জীবন পথে এগিয়ে চলবে, জীবন লক্ষ্যের পানে এগিয়ে চলবে, তবেই সে তার জীবন লক্ষ্য উপনীত হতে পারবে। এবার আমরা দেখি যে এই যে কেবল স্থূল শক্তির উপরে আধারিত হলেই তো আমরা জীবন লক্ষ্যে উপনীত হতে পারবো না, বাবা সে কথা বলছেন। শুধু তাই নয়, যদি শুধু মানসিক শক্তির উপরে আধারিত হই, তার উপরেও ভিত্তি করে এগিয়ে চলি, সেখানেও খুব বেশি সেটা নির্ভরযোগ্য হবে না। কারণ মানসিক শক্তির কয়েকটা স্তর রয়েছে। বাবা বলছেন এই মানসিক শক্তির দুটো স্তর আছে। একটা হচ্ছে দৈহিক শক্তি সংজাত মানসিক শক্তি, আর একটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি সংজাত মানসিক শক্তি। আবার আমি বলছি, মানসিক শক্তির দুটো দুটো স্তর রয়েছে। একটা হচ্ছে কি না দৈহিক শক্তি সংজাত, এই ভৌতিক শক্তি থেকে, দ্রব্য থেকে সে শক্তি সঞ্চয় করে। সেই দৈহিক যে শক্তি বা ভৌতিক জিনিস থেকে অর্জিত যে শক্তি, সেই শক্তির ফলে যে মানসিক শক্তি সেটা। আর হচ্ছে আধ্যাত্মিক শক্তি সংজাত, আধ্যাত্মিক শক্তি থেকে যে সে মানসিক শক্তিটা পায় সেটা। এখানে বাবা বলছেন যে ধরুন এই দৈহিক শক্তি সংজাত মানসিক শক্তি, সেখানে কি হয়? বাবা বলছি মনে করুন মানুষ খাদ্য থেকে, জল থেকে, বায়ু থেকে শক্তি সঞ্চয় করছে, কিন্তু মনে করুন সে 3-4-5 দিন খেলো না। না খেলে কি হবে? যেহেতু স্থূল আহার সে গ্রহণ করছে না, তাই কি হবে? সেক্ষেত্রে দেখা যাবে তার এত শক্তির অভাব হবে, এত দুর্বল হয়ে পড়বে, সে ঠিকভাবে 2-4-5 দিন পরে সে আর কথাই বলতে পারবে না, এবং সে কোনো কাজই করতে পারবে না। সে কি বলে, সে শক্তিহীন হয়ে পড়বে। তো সে অবস্থাতে তার লেখাপড়াও হবে না। সে যদি যতই কি বলে বাক্যবাগী হোক না কেন, সে কোনো কথাই বলতে পারবে না, সে ঝগড়াঝাটিও করতে পারবে না, সে লেখাপড়াও করতে পারবে না, কোনো কাজেই তার মন বসবে না। কেন? পেটটা খিদেই চুই চুই করবে, তার পেটে অন্ন নেই, খেতে পাচ্ছে না, তার সেই শক্তিহীন হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। সে যতই বলে কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো, সে বারবার কৃষ্ণ কথা না বলে কেবল রুগী 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 ভাববে, অন্য 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 অন্যই ভাববে, সে খাদ্যের কথাই ভাববে। আমরা জানি সেই বলা হয়ে থাকে, ভুখে ভজন না হই গোপালা, লেলো তেরে কণ্ঠী মালা। কণ্ঠী মালা লেলো, ভুখে ভজন হয় না, খালি পেটে ভজন হয় না, মনটা বারবার সেদিকে চলে যাচ্ছে। সুকান্ত ভট্টাচার্যের কবিতা রয়েছে না, প্রয়োজন নেই কবিতার সিঘ্নতার, কবিতা তোমায় দিলে মাসকে সুখী, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসা নরকি। কথাটা সত্যি কথা। যদি মানুষ খিদের জ্বালায় ছটফট করতে থাকে, পেটে অন্ন না থাকে, পেটটা চুই চুই করে খিদের জ্বালায়, সেখানে কৃষ্ণ কথাও হবে না, সেখানে মালাও জপ করা যাবে না, আর সেখানে কোনো কিছুই কি বলে মন কোনো কিছুই গ্রহণ করবে না, মন সবসময় ছটফট করবে খিদের জ্বালাতে। অর্থাৎ এই যে ভৌতিক শক্তি থেকে সংগৃহীত যে শক্তি, এই পাঞ্চভৌতিক জগৎ থেকে সংগৃহীত যে শক্তি, তার উপরে নির্ভর করে আমি বেশি দূর এগোতে পারি না। রামকৃষ্ণ একদিন শিষ্যদের বলছেন, জানিস তো খালি পেটে ধর্ম হয় না। তো সবাই ভাবলে আর নতুন কথা কি, তো সবাই জানে, আমরাও বুঝি। বিবেকানন্দ কথাটা বুঝলেন যে গুরুজি একটা মূল্যবান কথা বললেন, খালি পেটে ধর্ম হয় না। কিন্তু তিনি তো তার জন্য মানুষের সেবা করে, দরিদ্র নারায়ণের সেবা করে
মানুষের সেই খালি পেটকে ভরাবার চেষ্টা করেছেন। কিন্তু শুধু এই অন্নসত্র খুলে বা শুধু বস্ত্রদান করে বা শুধু মানুষের কি বলে কিছু সেবা করে এই যে অভাবটা, এই যে কি বলে খালি পেটে ধর্ম হয় না, তার মূলে কুঠারাঘাত না করে বা মূলকে সরাবার চেষ্টা না করে শুধু সাধারণভাবে কিছু সেবার মাধ্যমে সে কারণটা দূর করা যায় না। সেইখানে এবং অমর্ত্য সেন আমরা জানি তিনিও গরিবী দূরীকরণের কথা বলেছেন, বলে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। কিন্তু প্রকৃত অর্থে সত্যি কি গরিবী দূরীকরণ হয়েছে? গরিবী কি শেষ হয়ে গেছে? না, তা হয়নি, তা যায়নি। এর জন্যই বাবা প্রাউড দিয়েছেন। শ্রী প্রভাত রঞ্জন সরকার তার জন্য এই এই যে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এর মূল কারণ যে শোষণ, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, তাতে কুঠারাঘাত করেছেন, তার মূলে আঘাত করেছেন। করে প্রাউটের মাধ্যমে কিভাবে একটা শান্তিপূর্ণ, সুসামঞ্জস্যপূর্ণ একটা সামাজিক অর্থনৈতিক পরিকাঠামো তৈরি হবে তার তিনি ব্যবস্থা দিয়েছেন। আজ সেই প্রাউড নিয়ে সারা পৃথিবী জুড়ে গবেষণা চলছে। আমার মনে পড়ে একটা ঘটনা, তখন কলকাতা রিপোর্টিং চলছে। হরত মঞ্জি তখন এসএস ছিলেন নিউ ইয়র্ক সেক্টরে। তো রিপোর্ট নিতে নিতে বাবাটা বলছে, হরতমন্দ, তোমার ইউএসএ তে প্রাউটের কি কি কাজ হচ্ছে রিপোর্ট দাও। বলছি ইউএসএ ধনতন্ত্রের দেশ, পুঁজিপতিদের দেশ, সেখানে তো প্রাউটের কাজ করাই মুশকিল, কি রিপোর্ট দেবো? না, তুমি এখান থেকে গিয়েই আমাকে 1 সপ্তাহের মধ্যে আমাকে একটা রিপোর্ট দাও যে প্রাউটের সেখানে কি কাজ হচ্ছে। তিনি ইউএসএ পৌঁছেই রাস্তা দিয়ে হাঁটছেন, নিউ ইয়র্ক সিটির মেইন রোড দিয়ে হাঁটছেন, দুপাশে বিশাল বিশাল অট্টালিকা। চলতে চলতে হঠাৎ মেঘ এসে গেল, বৃষ্টি এসে গেল। তখন তিনি কি বললেন, পাশের একটা শেডের নিচে দাঁড়িয়ে ভাবছেন কি বাবাকে রিপোর্ট দেব, কি প্রোগ্রেস রিপোর্ট দিই প্রাউটের। এখন তো প্রাউটের কথা কেউ শুনতেই চায় না। হঠাৎ তিনি তাকিয়ে দেখলেন রাস্তার অপোজিটে একটা বিশাল অট্টালিকার 8th ফ্লোরে একটা সাইনবোর্ড রয়েছে। সেই সাইনবোর্ড লেখা রয়েছে, এখানে সামাজিক অর্থনৈতিক সায়েন্সের বৈবাহিক শিক্ষা দেওয়া হয় বা ট্রেনিং দেয়, ইংলিশে লেখা ছিল ট্রেনিং দেয়। ভাবলেন আরে আমেরিকা সামাজিক অর্থনৈতিক সিদ্ধান্ত, তার বৈবাহিক ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হয়, দেখি জিনিসটা কি। তিনি গেলেন, উঠে সেই 8th ফ্লোরে তিনি সেই অফিসে ঢুকলেন। দিন কি ব্যাপার, আপনারা সোশিও ইকোনমিক থিওরি কিসের উপরে, আপনার কি আপনাদের সিদ্ধান্ত, কিসের উপর ভিত্তি করে আপনার ট্রেনিং দেন? কেন প্রাউড? প্রাউড পিয়ার সরকারের প্রাউড? হ্যাঁ, পিয়ার সরকারের প্রাউড। পিয়ার সরকারের প্রাউড আপনারা এখানে ট্রেনিং দিচ্ছেন কবে থেকে? কয়েক বছর থেকে। কত লোককে ট্রেনিং দেন? প্রতি লোককে প্রতি বছরে কয়েক শত নয় কয়েক হাজার লোক এখান থেকে ট্রেনিং নিয়ে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তিনি আকাশ থেকে পড়লেন যে বাবার যে শুনতাম তিনি বলছেন যে তার কাজ তিনি কাকে দিয়ে কখন করিয়ে নেবেন সে তিনিই জানেন। তিনি ভাবলেন সত্যি প্রাউড একদিন প্রতিষ্ঠিত হবে, আমরা জানি না। আর আমাদের অজ্ঞাতসারে আজ শত শত হাজার হাজার লোক প্রাউডে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, প্রাউড তো অবশ্যই প্রতিষ্ঠিত হবে। তো তিনি বললেন যে সত্যি আমার ভাবনা ছিল প্রাউড প্রতিষ্ঠিত হবে কি হবে না। আজ আমি বুঝলাম যে তিনি যেটা বলেছেন, যে ভাবনা নিয়েছেন, যে কথা বলেছেন সেটা একদিন বাস্তবায়িত হবেই। যে কথা আমি বলেছিলাম সেই বাংলাদেশ সম্বন্ধে, এর আগে আমি শুনিয়েছিলাম যে বাবা যখন আগরতলায় ডিএমসিতে গেলেন, গিয়ে বলছেন চলো আমাকে বাংলাদেশে নিয়ে চলো। সেটা হচ্ছে 1971 সালে। তখন বাংলাদেশের নামও কেউ শোনেনি, মানুষ স্বপ্নেও চিন্তা করেনি। তখন তো পূর্ব পাকিস্তান। বাবা সেই গাড়িতে করে বলো চলো আমি নিয়ে যাচ্ছি। বাবা কোথায় বাংলাদেশ? বাংলাদেশ বলে কিছু নেই তো, চলো আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। বাবা ড্রাইভারকে পথ দেখিয়ে দেখিয়ে পূর্ব পাকিস্তানের সীমান্ত আখাউড়া
সেখানে নিয়ে গেলেন, নিয়ে বাবা গাড়ি থেকে নামাও, গাড়ি থামাও এখানে। বাবা গাড়ি থেকে নামলেন, আমার সঙ্গে সঙ্গে গাড়িতে দাঁড়াতেই সে কমান্ডার ইন চিফ বিএসএফ এর প্যারেড স্যালুট টু দি ডিভাইন ফাদার স্যালুট করে সঙ্গে সঙ্গে বাবাকে স্যালুট দিলেন, পুরো ব্যাটালিয়ন বাবাকে স্যালুট দিলেন। তারপরে তিনি রাইফেলটা মাটিতে রেখে বাবাকে সাষ্টাঙ্গ করলেন। বাবা বললেন, ওঠো জি, আপনার ডিউটি করো, ডিউটি করো। বাবা তখন বললেন, দেখো দেখো, এই দেখো সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, কি সুন্দর দেশ। আজ বাংলাদেশে মানুষ কত দুঃখে কষ্টে রয়েছে, একদিন এই বাংলাদেশ অখণ্ড বাংলাদেশ তৈরি হবে, খণ্ডিত বাংলাদেশ নয়। সারা পৃথিবীর মানুষকে এই বাংলাদেশ, এই অখণ্ড বাংলাদেশ, অখণ্ড বাঙালি জাতি একদিন সারা পৃথিবীর মানুষকে পথ দেখাবে। বাবা তারপরে কথা বলে এগিয়ে চললেন। তারপরে যখন সত্যি আন্দোলনের মাধ্যমে যখন পূর্ব পাকিস্তান স্বাধীন হলো, তখন যখন পাকিস্তান থেকে বেরিয়ে চলে এলো, তখন কি নাম হবে, কি নাম দেওয়া হবে? কেউ বলে পূর্ব বাংলা, কেউ বলে কিছু, কেউ বলে কিছু, কিন্তু শেষ পর্যন্ত হলো কোনটা? যে নামটা বাবা আগেই দিয়ে রেখেছেন, যে নামটা বাবা আগেই ঠিক করে রেখেছেন যেটা হবে সেটাই হলো। তো পরম পুরুষ যা ভাবেন তা করে রাখেন, শুধু সময়ের পর্দার সামনে থাকে বলে আমরা দেখতে পাই না। একদিন বাংলাদেশে যেমন হয়েছে, তেমনি বাবা বলেছেন দুই বাংলা মিলে এক বাংলা হবে, অখণ্ড বাঙালিস্তান হবে, এবং সারা বিশ্বকে সেই আফগানিস্তানের পথ ধরে বিশ্বের আঙিনায় মানুষ পৌঁছাবে। সে পথ সেদিন খুব বেশি দূরে নয়। যাই হোক, তো বাবা যখন কিছু বলেন তখন সত্যি অনুমান করা মুশকিলে পড়ে এটা কিভাবে হবে, কিন্তু পরম পুরুষ যা বলেন সেটা একদিন বাস্তবায়িত হবে না, সেটা বাস্তবায়িত একদিন করেই রেখেছেন, শুধু সময়ের পর্দাটা থাকে। আমার মনে পড়ে বাবার মহাপ্রাণের একটু আগে বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন উডল্যান্ডে ভর্তি ছিলেন। ডক্টর একে বর্ধন, কার্ডিওলজি হেড অফ দি ডিপার্টমেন্ট, খুব বড় ডাক্তার, বাবা তাকে খুব ভালোবাসতেন। তিনি সুযোগ পেলেই বাবার কাছে এসে বসে যেতেন, বাবা তাকে কত কথা শোনাতেন। বাবা শোনাতেন, যা জানো বর্ধন, এই যে তুমি বার্লিন ওয়াল দেখছো, এই বার্লিন ওয়াল দেখবে খুব বেশি দিন নয়, সেদিন যখন দুই জার্মানির লোক এই ওয়ালের পরে চড়ে হাতোড়া দিয়ে পিটিয়ে এই বার্লিন ওয়ালকে ধূলিসাৎ করে দেবে। এই যে রাশিয়া দেখছো, বিরাট দেশ, শক্তিধর দেশ, একদিন এই রাশিয়ার অঙ্গরাজ্যগুলো এক এক করে খসে পড়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, আর রাশিয়ার সুপার পাওয়ার থাকবে না। এই দুই ভিয়েতনাম দেখছো, এই দুই ভিয়েতনামও যেটা ভাগ হয়েছে অপ্রাকৃতিক, অপ্রাকৃতিক কোনো জিনিস টেকে না, দীর্ঘস্থায়ী হয় না, তারাও এক ভিয়েতনাম হয়ে যাবে। দুই বাংলা, তারাও এক বাংলা হবে। বাবা এভাবে অনেক কিছু বললেন। ডক্টর বর্ধন বলছেন, বাবা আপনি তো সাধু মানুষ, ধার্মিক মানুষ, এ কখনো সম্ভব? আপনি তো আপনার দৃষ্টিতে দেখেন না দুই জার্মান কখনো এক হবে, না বার্লিন ওয়াল ভেঙে যাবে, না দুই ভিয়েতনাম এক হবে, না বাংলাদেশ এক হবে, উনি বলছেন। বাবা বলেন, বর্ধন যথাকালে সবই দেখতে পাবে। পরে তো আমরা দেখি, তার অল্পকাল পরেই দেখলাম দুই জার্মানি এক হয়ে গেল, বা তারপরে বার্লিন ওয়াল ভেঙে চুরমার হয়ে গেল, দুই ভিয়েতনাম এক হলো, যা মানুষ আগে কোনো ভাবতেও পারেনি। তো যাই হোক, আমি বলছি যা তিনি বলেছেন সেগুলো যথাকালে পূর্ণতা প্রাপ্ত হবে, তার পূর্ণরূপ নেবেই, সেটা বিধির বিধান, সেটা বেদ বাক্য না, ব্রহ্ম বাক্য। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে দৈহিক শক্তি সঞ্জাত যে মানসিক শক্তি, সেটার উপরে খুব বেশি নির্ভর করা যায় না। তাহলে আমরা এবার দেখব যে এই যে আধ্যাত্মিক শক্তি সঞ্জাত মানসিক শক্তি, সেটা কিভাবে অর্জন করা যায়। কি যেহেতু দৈহিক শক্তি সঞ্জাত মানসিক শক্তি, সেটা দিয়েও খুব বেশি আমি এগোতে পারি না, তারপরেও খুব বেশি নির্ভর করা যায় না, তাহলে আধ্যাত্মিক শক্তি সঞ্জাত মানসিক শক্তি সেটা কিভাবে হয়, সেটা কিভাবে আসবে। বাবা বলছেন, যার আত্মিক বল আছে, যে নীতিবাদী,
তার মধ্যে স্বভাবতই একটা খুবই শক্তিশালী মানসিক শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ আত্মিক বল থাকলে, আধ্যাত্মিক বল থাকলে, নীতিবাদী হলে, নৈতিক বলে বলিয়ান হলে সে কি হবে? এই আধ্যাত্মিক শক্তি সংজাত মানসিক শক্তির অধিকারী হবে। দাদা সাউন্ড নেই। দাদা আপনি মিউট হয়ে গেছেন। সে যদি খাদ্য পানীয় গ্রহণ নাও করে, সে যদি সেই আধ্যাত্মিক শক্তি সংজাত মানসিক শক্তির অধিকারী হয়, সে তাহলে যদি কঠোর নীতিবাদী হয়, সে মরে গেলেও কোনো মদ্যপান করবে না, মৃত্যুকে বরণ করে নেবে। কিন্তু কারো প্রেসারে, কারো চাপের কাছে নথিয়া করে একটু মদ্যপান করেই দেখি, তা সে কোনোদিন করবে না। তার নৈতিক শক্তি এত সুদৃঢ় যে সে আদর্শের সঙ্গে কোনদিন কি বলে সমঝোতা করবে না। যদি আদর্শের সঙ্গে সংঘাত হয় তাহলে সে শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, কিন্তু সে আদর্শের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করবে না, কখনো আপোষ রফা করবে না। এটাই হচ্ছে আধ্যাত্মিক শক্তি সংজাত মানসিক শক্তির লক্ষণ। এটা আসে আধ্যাত্মিক বল থেকে, এটা আসে সাধনা থেকে, এটা আসে আধ্যাত্মিকতা থেকে। এই আধ্যাত্মিক নৈতিক শক্তি, এই আধ্যাত্মিক মানসিক শক্তি, এটা যার মধ্যে আসে সে তার লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবে। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত সংঘর্ষ আসুক, সমস্ত কিছুকে পায়ে দোলে সে এগিয়ে যাবে তার লক্ষ্যের দিকে। সে লক্ষ্যে সে প্রতিষ্ঠিত হবেই। আর এর উৎস হচ্ছে আত্মা। এই আধ্যাত্মিক শক্তি, এই আধ্যাত্মিক শক্তি সংজাত মানসিক শক্তির উৎস হচ্ছে আত্মা। তাই আত্মিক বল না থাকলে এই ধরনের শক্তি অর্জন করা যায় না। আর আত্মিক বল ব্যতিরেকে, আধ্যাত্মিক শক্তি ব্যতিরেকে নৈতিক শক্তিও স্থায়ী হয় না। বা বলেছেন, মোরালিটি নট ব্যাকড বাই স্পিরিচুয়ালিটি ডাজ নট হ্যাভ লেগস টু স্ট্যান্ড আপন। যে নৈতিকতার পিছনে আধ্যাত্মিকতার সমর্থন থাকে না, যেখানে পরমার্থের ছোঁয়া মানুষ পায় না, পরমার্থের সান্নিধ্য পায় না, পরমার্থের সন্ধান পায় না, সেখানে নৈতিকতা যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ধুলে ভেঙে পড়বে, ধূলিসাৎ হয়ে যাবে। তখন তার কাছে টাকা খাটি খাটি টাকা একেই জীবন দর্শন হয়ে দাঁড়ায়। তাই এই জন্যে আত্মিক বল, আত্মিক শক্তি, আধ্যাত্মিক শক্তি, এটাই সবচেয়ে শক্তিমান শক্তি, এটাই সবচেয়ে শক্তিশালী শক্তি। তার বলে যে বলিয়ান, সে বিশ্বকে জয় করতে পারে, সমস্ত বাধা অতিক্রম এগিয়ে যেতে পারে, লক্ষ্যে পৌঁছাতে পারে। তাকে তার উন্নতি, তার প্রগতি কেউ আটকাতে পারে না। বাবা একটা গল্প শোনাচ্ছিলেন। বাবা যখন পাটনা জেলে ছিলেন, আপনারা জানেন বাবাকে বিষ প্রয়োগ করা হয়েছিল ওষুধের নাম করে। সেই বিষ প্রয়োগ করার ফলে বাবা তার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বাবা 5 বছর 4 মাস 2 দিন অনশন করেছিলেন। যাতে বাবা জানেন আপনারা, বাবা কিছুই খেতেন না, শুধু দুবেলা সেই ঘোল করার ঘোলের জল, বাটার মিল্ক, তাই খেতেন। আর দিনভর জলও খেতেন না। ওটাও শুধু খেতেন জেল অথরিটিকে দেখাবার জন্য, যেটাই আমার খাদ্য, নাহলে তো ফোর্সফুল ফিডিং করবে। ফোর্স ফিডিং করলে মানুষ মারাও যায়। যাই হোক, তো বাবা বলছেন এই বাবার এই সে অনশন করতে গিয়ে বাবা হাড় জিরজিরে চেহারা হয়ে গেল, জীর্ণ শীর্ণ চেহারা হয়ে গেল, চোখ দুটো গর্তে একদম ঢুকে গেল, কোটরাগত হয়ে গেল, দৃষ্টিশক্তি কমে গেল, শ্রবণ শক্তি কমে গেল, বাক শক্তি ক্ষীণ হয়ে গেল। বাবা সে দিকে কথা বলাও বন্ধ করলেন। বাঁচার সমস্ত সম্ভাবনায় প্রায় শেষ হতে থাকলো। সেই অবস্থায় বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন সম্মানিত সাংসদ বৃন্দ, সর্বশ্রী অটল বিহারী বাজপেয়ী, পরে যিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন, প্রসন্ন ভাই মেহতা, শ্যামলাল যাদব, অধ্যাপক সমর গুহ। তারা বাবার সঙ্গে কারাভ্যন্তরে দেখা করতে এলেন। বাবার সেই চেহারা দেখে তারা দারুণভাবে তারা সে চিন্তাজনক, তারা চিন্তাযুক্ত হয়ে গেলেন। তারা খুব উদ্বেগের মধ্যে পড়লেন। তখন বাবাকে বললেন, বাবা আপনি তো এভাবে মারা যাবেন যদি ভাবে উপবাস করেন, অনশন করেন। পাপ শক্তি তো চায়
আপনি মারা যান, তাহলে তাদের পথ প্রশস্ত হবে, তাদের পাপের পথ প্রশস্ত হবে। আমাদের হার্দিক অনুরোধ, আপনি অনশন ভঙ্গ করুন, আপনি আপনার পক্ষে বাঁচা মুশকিল হবে। তারা হাত জোর করে বাবাকে অনুরোধ করেন অনশন ভাঙতে। বাবা দীপ্ত কণ্ঠে বললেন, সুদীর্ঘ কাল অনশনের ফলে আমার যতই কষ্ট হোক না কেন, আমি সব কষ্ট নীরবে বরণ করে নেব, কিন্তু আমি এই অনশন করছি একটা মহান আদর্শের জন্য। তাতে যদি মৃত্যু হয় হোক, কিন্তু সে মৃত্যুর মধ্যে দিয়ে আমার আদর্শের জয় ঘোষিত হবে। ভেস্টির চেয়ে আদর্শ বড়, সেটাই প্রমাণিত হবে। সেই মৃত্যুর মধ্যে দিয়ে আমার আদর্শের প্রতিষ্ঠা হবে। তাই মৃত্যুকে মেনে নিতে রাজি আছি, কিন্তু যতদিন আমি জেলে থাকবো, পাপীদের অন্ন আমি কখনো গ্রহণ করবো না। তাহলে দরকার হলে আমি মাটি কামড়ে পড়ে থাকবো, কিন্তু পাপের অন্ন আমি গ্রহণ করবো না। আমরা দেখেছি বাবার এই যে পৌরুষ, এই যে দীপ্ত কণ্ঠে, এই সংগ্রামী মনোভাব, এটা তো কোনো খাবার থেকে না, খাবার তো বাবা ছেড়েই দিয়েছিলেন। তিনি তো পুরোপুরি শয্যাশায়ী হয়ে গেছিলেন, তিনি তো বাকশক্তিহীন হয়ে গেছিলেন, কিন্তু তবু এই যে গর্জন, এই যে প্রতিবাদী কণ্ঠ, এটা সম্ভব হয়েছিল তার আত্মিক শক্তির বলে। আমরা মনে পড়ে বাবার কাছে সেই অবস্থায় যখন বাবা কথা বলতে পারছেন না, তখন যদি কোনো কর্মী, কোনো ওয়ার্কার মিলতে আসতো, বাবা বলতেন, দেখ, জীবনে বাঘের বাচ্চার মতো থাকবি, বাঘের মতো এগিয়ে চলবি, কখনো ছাগলের বাচ্চা হবি না। এখন বাবার শক্তিহীন হয়ে গেছে, কথা বলতে পারছেন না, বাবা দুর্বল হয়ে গেছেন, সেখানেও বলতেন সবাইকে, দেখ, সবাই দুনিয়ার শক্তের ভক্ত, শক্ত হয়ে থাকবি, বাঘের বাচ্চার মতো হবি। এইভাবে বাবা আমাদের প্রেরণা জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন, মনোবল জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। কেন না তিনি আত্মিক বলে বলিয়ান ছিলেন। বাবা বলতেন, এই যে আভ্যন্তরীণ শক্তি, এই যে আধ্যাত্মিক শক্তি, সঞ্জাত মানসিক শক্তি, যারা বুদ্ধিমান মানুষ তারা এর উপরে নির্ভর করে চলবে। আনন্দ মার্গ তাই করেছে। আমি আনন্দ মার্গকে এমন ভাবে তৈরি করেছি, বাবা বললেন, আনন্দ মার্গ সেই আধ্যাত্মিক শক্তি সঞ্জাত মানসিক শক্তির উপরে আধারিত হয়ে এগিয়ে চলেছে। আনন্দ মার্গ ধর্মের উপর আধারিত হয়ে এগিয়ে চলেছে। তাই যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। বাবা একদিন আঙুল গুনে গুনে বলছিলেন, জানিস, আজ পর্যন্ত সেই সব স্থূল শক্তির যারা অহংকারে যারা ফেটে পড়তো, কি বলে, যারা ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসেল পাওয়ারে যারা অহংকারে যারা ফেটে পড়তো, তারা যখনই আনন্দ মার্গকে শেষ করার জন্য বা আনন্দ মার্গের বিরুদ্ধে তারা লেগেছে, তারা একে একে সমূলে উৎখাত হয়ে গেছে, সমূলে নিঃশেষ হয়ে গেছে। আর সেই অশুভ শক্তির যে অশুভ প্রয়াস, সেটা বুমেরাং হয়ে গেছে, আর তারা নিজেরাই শেষ হয়ে গেছে। আনন্দ মার্গের কোনো ক্ষতি তারা করতে পারেনি। আমি আনন্দ মার্গকে সেই ধরনের অধ্যাত্ম ভিত্তিক শক্তির উপরে আধারিত করেছি, ধর্ম শক্তির উপরে আধারিত করেছি। কোন শক্তি যদি তার বিরুদ্ধে লাগে, সেই নিঃশেষ হয়ে যাবে। আমি আগে শুনিয়েছিলাম, সেই বোকারোতে সেই জনৈক খুব উঁচু মাপের রাজনৈতিক নেতা, অভ্রংলেহী স্পর্ধা, ধরাকে সরাগায়ন করতেন। তখন তিনি গোপন কর্মীদের মিটিং এ তিনি স্পর্ধার সঙ্গে বলেছিলেন, এই আনন্দনগর আমি প্রতিটা ইট তুলে ফেলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেবো, একে নিশ্চিহ্ন করে দেব। তার দিন কয়েক পরেই তার সেই স্পর্ধার উত্তুঙ্গ শিখর হতে পপাত ধরণী তলে, নিমেষের মধ্যে তিনি ধরণীর ধুলিতে এসে মিলে গেলেন। তার সব অহংকার, স্পর্ধা, দম্ভ মাটিতে মিশে গেল। তো বাবাই বলছেন যে, জানো, এই যে ম্যান পাওয়ার হোক, মাসেল পাওয়ার হোক, মানি পাওয়ার হোক, এই ভৌতিক শক্তি সঞ্জাত যে শক্তি, সেগুলো একা একা আসে না, সঙ্গে নিয়ে আসে অহংকার, দম্ভ। আমরা, আমার মতো শক্তিশালী কেউ নেই, আমার মতো মানি পাওয়ার কারণে, আমার মতো ম্যান পাওয়ার কারণে। তো এই যে ভৌতিক শক্তি সঞ্জাত যে মানসিক শক্তি, তার সঙ্গে কি কি আসে? অহংকার, দম্ভ। আর বাবা বলছেন, জানো তো,
এই দম্ভ যারা করে তারাই দুনিয়াতে সবচেয়ে বড় মূর্খ। তার চেয়ে বড় মূর্খতা আর কিছু নেই। মানুষের এইটুকু মস্তিষ্ক, সেই এইটুকু ব্রেন সেল, তার মধ্যে একটা দুটো ব্রেন সেল, সে যত বড় বুদ্ধিমান হোক, যত বড় বিদ্যান হোক, যত বড়ই দাম্ভিক হোক, যত বড়ই কি বলে স্মৃতিধর মানুষ হোক না কেন, তার একটা দুটো ব্রেন সেল এদিক থেকে ওদিক সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দেবো। তো তার চেয়ে বদ্ধ পাগল, তার চেয়ে বড় পাগল, তার চেয়ে বড় উন্মাদ আর কেউ হবে না, কেউ কাউকে পাওয়া যাবে না। সুতরাং কিসের অহংকার, কার দম্ভ? তার জন্য পরম পুরুষের এক নাম বলা হয় দর্পহারী। তার নাম দর্পহারী। তিনি কারো দর্প, কারো অহংকার সহ্য করেন না। যাই হোক, যারা ইতিহাস থেকে আমরা জানতে পারি, যারা এই ভৌতিক শক্তি সঞ্জাত মানসিক শক্তির বলে, যারা কি বলে তীব্র অহংকারে বা দম্ভে ফেটে পড়ে, তারা তাদের বিনাশের রাস্তায় প্রশস্ত করে, তারা বিনাশকেই ত্বরান্বিত করে। এটাই ইতিহাস সাক্ষী, এটাই ইতিহাসে বলা হয় অহংকারও পতনস্য মূলম। অহংকার পতনের মূল কারণ। আমরা কুরু পাণ্ডবের যুদ্ধ দেখতে পেয়েছি। ধৃতরাষ্ট্র যখন সেই সঞ্জয় একে একে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা করছে, একে একে ধৃতরাষ্ট্রের শতপুত্র সব বীরগতি প্রাপ্ত হচ্ছে, সব ধুলো লুটিয়ে পড়ছে, প্রাণ ত্যাগ করছে একে একে, তখন ধৃতরাষ্ট্রের সে বিলাপ, করুণ বিলাপ, হে সঞ্জয়, তুমি বলো, তুমি তো ত্রিকালদর্শী, তুমি বলো কেন আমার পুত্ররা এত শক্তিধর হওয়া সত্ত্বেও, এত বিশ্ব পিতামহ রয়েছে, কর্ণ রয়েছে, দ্রোণাচার্য রয়েছে, কিসের অভাব তাদের, কিন্তু তারা একে একে সব ধরাশায়ী হচ্ছে, একে একে সবাই মৃত্যু করে ঝুলে পড়ছে, কি কারণ? সঞ্জয় বলছে, মহারাজ, মানুষের যখন বিনাশকাল আসে, বিনাশকালে বিপরীত বুদ্ধি, তখন সে কারো হিতোপদেশ শোনে না, কারো কথা শোনে না। আপনার ছেলেরা বিদুরের হিতোপদেশ, ভীষ্মের হিতোপদেশ, কৃষ্ণের হিতোপদেশ কারো কথা শোনেনি, কারো কথা কানে তোলেনি। অহংকার দম্ভে ফেটে পড়েছে। আর সেই অহংকার, সেই দম্ভ, সেই বিনাশকালে বিপরীত বুদ্ধি, সেটাই তার কাল হয়ে দাঁড়িয়েছে। তাই আজ আপনার ছেলেদের এই দুর্গতি হয়ে দাঁড়িয়েছে। এ বাবা বলছেন যে এভাবে যারা অহংকারী হয়, যারা অহংকারের সুউচ্চ শিখরে যারা উপনীত হয়, তাদের এইভাবে বিনাশ অবশ্যম্ভাবী। এ বাবা বলেছেন অহংকার নয়, যারা সাধক তাদের জন্য বাবা কি বলেছেন, কি শুনিছেন তরুণীব সহিষ্ণু না অমানীনং মানদেয় কীর্তনীয় সদাহরি। তারা তো সদাহরি কীর্তন করবে, তারা সবার সেবা করবে, তারা তিনের মতো নিচু হবে, তারা তরুর মতো সহনশীল হবে, তারা অমানিনীকেও তারা মান দেবে, তারা কখনো দম্ভে, স্পর্ধায়, অহংকারে ফেটে পড়বে না। এটা হচ্ছে সাধকদের লক্ষণ। তাই বাবা বলছেন, যারা এই আত্মিক বলে বলিয়ান, যারা আধ্যাত্মিক শক্তি সঞ্জাত মানসিক শক্তি যারা অর্জন করে, তাদেরকে কি হয়, চলার পথে জাগতিক দুঃখ কষ্ট তাদের সাথী হয়। এ নয় যে তারা দুঃখ কষ্টের সামনে হবে না, কখনো হবে। কেন? সেটাও তারা জীবন পথে সংগ্রামের মধ্যে দিয়ে এগোতে হবে। সংগ্রাম জীবনের মূল মন্ত্র। সেই জন্যে তাদেরকেও সেই দুঃখ কষ্ট ব্যথা বেদনা তার বিরুদ্ধে সংগ্রাম করে তাদের এগোতে হবে। এটাই হচ্ছে চিরন্তন নীতি, চিরন্তন ধারা। বিশ্ব পিতামহ যখন ছরসজ্জায়, তিনি তখন যুদ্ধ থেমে গেল, কৌরবরা পাণ্ডবরা সবাই এসে তাকে ঘিরে দাঁড়িয়ে গেল। কৃষ্ণ সেখানে রয়েছেন, কেশব সেখানে রয়েছেন। তো ভীষ্ম পিতামহের চোখ দিয়ে অশ্রু ধারা গড়িয়ে পড়ছে। সবাই ভাবলো, আরে এ কি অবাক কাণ্ড, এই আজীবন ব্রহ্মচারী, এই যে কি বলে, এই যে ভীষ্ম পিতামহ সত্যদ্রষ্টা ঋষি, তো আজীবন ব্রহ্মচারী, তারও চোখে জল, তারও দুনিয়ার প্রতি এত মহামোহ, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যাচ্ছেন বলে তার সেই মায়া মোহতে পড়ে তিনিও
অশ্রুধারা বইছে তার চোখে, তখন ভীষ্ম পিতামহ সেই সাশ্রু নয়নে কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, হে কেশব, স্বয়ং মহাসম্ভূতি যে পাণ্ডবদের সঙ্গে সঙ্গে রয়েছেন, যে পাণ্ডবরা তার নিকট সান্নিধ্যে রয়েছে, সেই পাণ্ডবদের জীবনে এত কষ্ট, এত দুঃখ, হে প্রভু তোমার এই লীলা, সে তোমার লীলা দেখে আজ আমি অশ্রু সম্বরণ করতে পারছি না। তো কথাটা খুবই সত্যি কথা। একটা প্রবাস কিন্তু রয়েছে, আমার দুঃখের রাতে এলে প্রভু, সুখের দিনে এলে না। সেটাই সত্যি কথা। তাই বাবা বলেছেন, যারা সাধক রূপী সৈনিক, দুঃখ কষ্ট বাধা বিপত্তি তাদের জীবনে আসবে, তার বিরুদ্ধে লড়ে তারা সে পথের কাঁটাকে উপড়ে ফেলে দিয়ে তারা জীবন লক্ষ্যে এগিয়ে যাবে, জয় তাদের অবশ্যম্ভাবী। এবার বাবা বলছেন লাস্টে ইতিহাস থেকে, বাবা বলছেন যে দেখো, যখন সত্যযুগ ছিল, সত্যযুগে মানুষ ছিল কি আত্মা প্রধান, মানুষ আত্মপ্রধান জীব, সেটাই সত্যি, সত্যযুগে সেটাই ছিল। আর ত্রেতা যুগে কি হলো, মানুষ ছিল মন প্রধান, একটু অধপতন হলো, মন প্রধান হয়ে গেল। আর দাপর যুগে কি হলো, শরীর প্রধান। আর কলিযুগে অন্ন প্রধান, শুধু অন্ন 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 চিন্তা চমৎকার, অর্থাৎ পুরোপুরি জড়মুখী। কিন্তু আধ্যাত্মিক সত্যিতে বলিয়ান হতে হলে মানুষকে আত্মা প্রধানই হতে হবে, শুধু মন প্রধান হলে হবে না, শরীর প্রধান অন্ন প্রধান হলে তো হবেই না। বাবা উদাহরণ দিচ্ছেন, দাপর যুগে কি ছিল না, মানুষ ছিল শোন শরীর প্রধান। তাই সেই শরীরের অস্তিত্ব রক্ষাই তাদের কাছে ছিল গুরুত্ব পেত, সেটাই বেশি তারা কি বলে তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তাই দেখা যায় অস্থি ভাতি আনন্দের, ভাতি এবং আনন্দের চেয়ে তারা অস্থি অর্থাৎ অস্তিত্ব রক্ষা, সুস্থ সবল সুঠাম শরীর রক্ষা, সেটি তাদের কাছে বেশি তাৎপর্যপূর্ণ ছিল। তাই তারা সে যুগে অন্ন জল বা খাদ্য এসব যারা দিত, তাদের প্রতি তারা দারুণ কৃতজ্ঞশীল হতো, কেন সেটা শরীর রক্ষার জন্য প্রয়োজন। তাই সে যুগের একটা ধর্ম ছিল কি, যার নুন খায় তার গুণ গায়। যদি কেউ অন্ন জল বস্ত্র এসব বা অন্ন জল দিত, দিয়ে তার অস্তিত্ব রক্ষায় সাহায্য করত, তার কাছে সে চির ঋণী হয়ে যেত, তার কাছে সে একটা কি বলবো, সে একটা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়ে যেত, এবং তার হয়েই সে লড়াই করত, সংঘর্ষ করত। তাই দেখতে পাই এটাকে বলে সিম্পল মরালিটি, এটাকে বলে সহজ নৈতিকতা। মহাভারতের যুগে এই সহজ নৈতিকতা আমরা খুব বেশি করে দেখি। সেখানে যার নুন খায় তার গুণ গায়, তার জন্য সেই নুন খাচ্ছে বলে কর্ণ বিশ্বপিতামহর লোকও তারা অধর্মের হয়ে ধর্মের বিরুদ্ধে তারা লড়াই করছে, যদিও তারা জানতো এই লড়াইয়ে যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। তারা জানতো যে পাণ্ডবদের জয় অবশ্যম্ভাবী, কৃষ্ণের জয় অবশ্যম্ভাবী, কিন্তু তবুও যেহেতু তারা কৌরবদের অন্ন খেয়েছে, তাই কৌরবদের হয়ে তারা লড়াই করেছে। এটাকে বলে সহজ নৈতিকতা। এটা দাপর যুগে এটা মানুষের ছিল। দাপর যুগের সহজ নৈতিকতাকেই মানুষ বড় করে দেখতো। সেখানে যেটা আধ্যাত্মিক নৈতিকতা, যে না ধর্মের হয়ে লড়বো, ধর্মের হয়েই আমি করব, অধর্মের বিরুদ্ধে লড়বো, সেটা তখন ছিল না, সেটা ছিল সত্য যুগে। তাই আমরা দেখতে পাই, দেখুন মদ্র নরেশ যে শল্য যে ছিল, যে পাণ্ডব মাতা মাদ্রি তার ভাই, সেই মহারথী শল্য, তিনি বিরাট সৈন্য বাহিনী নিয়ে তিনি আসছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানের দিকে। কেন না, পাণ্ডবদের লড়াই করবে, পাণ্ডবরা তো তার ভাগনা, সে তো মামা, তার হয়ে লড়াই করবে। আর যখন দুর্যোধন জানলো যে মদ্র নরেশ বিরাট সৈন্য বাহিনী নিয়ে আসছে পাণ্ডবদের লড়াই করার জন্য, তিনি প্রতিমধ্যে তিনি তার সেবা শুশ্রূষা, অন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা, এলাহি আতিথ্যতা করার ব্যবস্থা করলেন। তো মদ্র নরেশ ভাবলেন, যুধিষ্ঠির কত ভালো, কত ধর্মরাজ, আমার সেবা শুশ্রূষা কত কাজ করে রেখেছেন। পরে যখন তিনি জানলেন না, এইসব ব্যবস্থা যুধিষ্ঠির করেননি, দুর্যোধন করেছেন, এবং দুর্যোধন যখন তাকে অফার দিলেন যে মদ্র নরেশ আপনি আমার হয়ে লড়াই করুন, মদ্র নরেশ শল্য না বলতে পারলেন না। কেন
অন্ন খেয়েছেন, যা নুন খায় তার গুণ গায়। এটা ছিল কি বলে দাপর যুগের, এটা যুগ ধর্ম। সেখানে সিম্পল মরালিটি, সহজ নৈতিকতাই বড় কথা ছিল। সেখানে ধর্মের বিচার মানুষের ছিল না। যাই হোক, তো বাবা বলছেন কিন্তু যারা আধ্যাত্মিক নৈতিকতার পথে চলবে, যারা আত্মিক সমর্থন যাদের জীবনে থাকবে, তারা কিন্তু পাপের বিরুদ্ধে পুণ্যের হয়ে, অধর্মের বিরুদ্ধে ধর্মের হয়ে তারা লড়াই করবে। সেখানে আত্মপ্রধান যেহেতু মানসিকতা, সেখানে আধ্যাত্মিক নৈতিকতা রয়েছে, তাই তারা ধর্মপক্ষকে সমর্থন করবে। তারা কোনো মতেই তারা পাপকে সমর্থন করবে না, অধর্মকে সমর্থন করবে না। এ তো গেল দাপর যুগের কথা। কলিযুগে কি হলো না, কলিযুগে সে মানুষ অন্য প্রধান। দাপর যুগে মানুষের হলো কি, তারা সেখানে আধ্যাত্মিক নৈতিকতাকে সমর্থন করলো না, তারা কিন্তু সহজ নৈতিকতার বোধটা তাদের ছিল। আর কলিযুগে কি হলো, অন্য প্রধান। সেখানে আধ্যাত্মিক নৈতিকতা তো কোন সার, ইভেন সহজ নৈতিকতাও তারা হারিয়ে ফেললো। এখানে কি তারা টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য সর্বস্ব হয়ে গেল, এবং তারা কি বলে পুরোপুরি জড়মুখী হয়ে গেল, জড়মুখী মানসিকতা হয়ে গেল। তার বাইরে তারা আর বেরোতে পারছে না, সেই আবর্তের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ নৈতিক, ধার্মিক, আধ্যাত্মিক অধপতন 16 আনা হলো। অর্থাৎ অবক্ষয়, নৈতিক অবক্ষয় একটা চরম স্তরে এসে দাঁড়ালো। তাই সেখানে কি হলো, মানুষ সেই ক্ষমতার ব্যবহার যেন কোনো প্রকারেণ শুধু ভৌতিক ভোগ সুখের দিকেই তারা ছুটে গেল, আধ্যাত্মিকতা ধর্মবোধ তাদের আর থাকলো না। তাই বাবা বলছেন এই যে চরম যে একটা অধপতন, এই অধপতন সেটা হলো কখন, এই কলিযুগে, যখন মানুষ পুরোপুরি জড়মুখী হয়ে গেল। তো এইখানে বাবা বলছেন শরীর প্রধান যুগে মানুষের ন্যায় অন্যায় ধর্মাধর্মবোধ ছিল, কিন্তু সহজ নৈতিকতার ঊর্ধ্বে তারা উঠতে পারেনি, কিন্তু আধ্যাত্মিক নৈতিকতা অনুসরণ করতে পারেনি। কিন্তু বর্তমান যুগে অন্য প্রধান মানসিকতার ফলে আত্মসুখ তত্ত্বে এত বেশি মানুষ গ্রস্ত যে সহজ নৈতিকতাও হারিয়ে ফেলেছে, আর আধ্যাত্মিক নৈতিকতা কোনো প্রশ্নই আসে না। তো বাবা বলছেন সবশেষে এই যে আধ্যাত্মিক শক্তি, এর উপরে যদি আধারিত হতে হয়, তাহলে কি হবে, মানুষকে আত্মা প্রধান হতে হবে। আত্মা প্রধান মানুষ যদি হবে, সাধনা করবে, সাধনার মাধ্যমে সে অস্থি ভাতি আনন্দের মাধ্যমে সে যখন জীবন লক্ষ্যে উপনীত হবে, সেই আত্মা প্রধান জীবন যাপন করবে, সেই কি বলে আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হবে, তখনই সে তার জীবন লক্ষ্যে পৌঁছাতে পারবে, অন্যথায় নয়। তো তার জন্য যদি দেখা যায় বাবা বলেছেন যখন সে আধ্যাত্মিকতায় প্রতিষ্ঠিত হবে, আধ্যাত্মিক শক্তিতে যখন সে বলিয়ান হবে, তখন তার কোনো ব্রেকিং পয়েন্ট থাকে না। আপনারা জানেন তো সবকিছু একটা ব্রেকিং পয়েন্ট থাকে, যে কোনো স্ট্রাকচারের একটা ফ্যাক্টর অফ সেফটি থাকে, অর্থাৎ তার লোড বিয়ারিং ক্যাপাসিটির একটা লিমিটেশন থাকে। সেই লিমিটেশন বলে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় ফ্যাক্টর অফ সেফটি। তো একটা পাথরের একটা ব্রেকিং পয়েন্ট থাকে, সে 10 ঘাতে ভাঙলো না মানে 100 ঘাতে ভাঙবে না, কথা বলা যায় না। কিন্তু বাবা বলছেন যে আধ্যাত্মিকতায় যে প্রতিষ্ঠিত, যে আধ্যাত্মিক আত্মার কি বলে আত্মিক শক্তিতে যে প্রতিষ্ঠিত, আত্মিক শক্তির উপরে যে আধারিত, তার কোনো ব্রেকিং পয়েন্ট থাকে না। সারা দুনিয়ার ধন সম্পদ যদি তাকে ঢেলে দেওয়া হয়, সারা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য যদি তাকে ঢেলে দেওয়া হয়, তবুও তার বিবেক সদা জাগ্রত থাকবে, সে ধর্মনিষ্ঠ থাকবে, ধর্মের পথ থেকে সে বিন্দু মাত্র বিচলিত হবে না। অন্ন জল অভাবে সে যদি মরেও যায়, তবুও দুনিয়ার কোনো শক্তি নেই তাকে আদর্শের পথ থেকে বিন্দু মাত্র বিচ্যুত করতে পারে, তাকে বিন্দু মাত্র টলাতেও পারে। সে এক মানুষ এবং সমাজ এবং একমাত্র তাদের উপরেই, এই আধ্যাত্মিক শক্তি সঞ্জাত মানসিক শক্তির উপরে যারা নির্ভরশীল, আধ্যাত্মিক শক্তিতে যারা বলিয়ান, তাদের উপরে মানুষ নির্ভর করতে পারে। তারাই সমাজে পরিবর্তন আনতে পারে, তারাই সদ্গুণ সমাজ গড়তে পারে, তারাই বিশ্ব সমাজ গড়তে পারে, তারাই সারা বিশ্ব মানবতাকে এক আদর্শ সূত্রে সংগঠিত করতে পারে। এই বাবা বলছেন এই আধ্যাত্মিকতায় প্রতিষ্ঠিত হতে হলে
মানুষকে সাধনা করতে হবে। মানুষ এই কার মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে বা আধ্যাত্মিক শক্তি বলে প্রতিষ্ঠিত, সেটা কারো বিদ্যা বুদ্ধি, কারো লৌকিক বেশভূষা, বড় বড় ভাষণ দেখে বোঝা যাবে না। সেটা বোঝা যাবে কিভাবে? যার মধ্যে অটুট ঈশ্বর প্রেম রয়েছে, ইষ্টপ্রীতি রয়েছে, ভগবত ভক্তি রয়েছে, ভক্তি ভাব রয়েছে, এবং প্রতিটি মানুষকে, প্রতিটি সৃষ্ট জীবকে সমানভাবে দেখে, সবার মধ্যে ঈশ্বরের প্রতিফলন দেখে, তখন সবাইকে আপন করে, সবাইকে কাছে টেনে নিয়ে, সবাইকে বুকে জড়িয়ে ধরে, জাতি সম্প্রদায় বর্ণ কি বলে ধর্ম, তথাকথিত ধর্ম ভেদ বিভেদের ঊর্ধ্বে উঠে যখন সে এক লক্ষ্যের পানে সবাইকে নিয়ে এগিয়ে চলবে, তখনই বলবো যে সে সেই আত্মিক বলে বলীয়ান হয়েছে। আত্মিক শক্তি আধারিত হয়ে, আত্মশক্তির আধারিত হয়ে সে জীবন লক্ষ্যে পৌঁছে যাবে এবং এগিয়ে চলেছে। তখন তার জয় অবশ্যম্ভাবী। তখন পরমপুরুষ তার সঙ্গে থাকবে, পরমপুরুষ তাকে ছায়ার মতো ঘিরে রাখবে, এবং দুনিয়ার কোনো শক্তি নেই তাকে ক্ষতি করতে পারে, তার কোনো তার কোনো ক্ষতি করতে পারে বা তাকে তার কোনো সর্বনাশ করতে পারে। আমরা একটা বাবার ঘটনা মনে পড়ে গেল। খুব সময়টা 1979 কি 80 সালের কথা। বাবা তখন বিদেশ ভ্রমণে বেরিয়েছেন। বাবা তখন ফিলিপাইন্সে ছিলেন। কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে দুষ্ট শক্তিরা, আপনারা জানেন তখন একদম কমিউনিস্টরা তখন মধ্য গগনে, তাদের সূর্য একেবারে মধ্য গগনে, তারা পার্টি, প্রশাসন, পুলিশ সবার কি বলে সাহায্য নিয়ে আনমার্ক উৎখাত করার জন্য কি না করেছে। তো কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে তারা হাটে, বাজারে, গ্রামে গঞ্জে ঢেড়া পিটিয়ে, ঢোল পিটিয়ে অ্যানাউন্স করে দিল, কাল আনন্দনগরে আমরা হাজার লক্ষ লোক ঢুকে গিয়ে এক একটা মানুষকে কে কে টুকরো টুকরো করে দেব, এক একটা ইটকে তুলে ছুঁড়ে ফেলে দেবো নদীর জলে, আনন্দকে ধূলিসাৎ করে দেব। এইভাবে একটা বিরাট ঘোষণা হাটে বাজারে তারা করে দিল, চারিদিকে লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে দিল। আমরা দেখ বাবা তখন ম্যানিলাতে রয়েছে। আমরা দেখলাম ঘোর বিপদ, কি করা যায়? পুলিশকে এফআইআর করবো, নেবে না, কোনো কমপ্লেন করলে শুনবে না, কেউ এগিয়ে আসবে না। বাবার কাছে মেসেজ পাঠালাম। বাবা শুনে বললেন, দেখো আমরা আত্মিক বলে বলিয়ান, আমরা আধ্যাত্মিক বলে বলিয়ান, আমরা ধর্মের পথের পথিক। যদি কোনো দুষ্ট শক্তি, কোনো পাপ শক্তি, সে যত বড়ই শক্তিশালী হোক, যদি আমাদের আঘাত করতে আসে, সেটা বুমেরাং হয়ে যাবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা হারিয়ে যাবে, তারা পৃথিবীর বুক থেকে মুছে যাবে। নির্ভীক থাকো, একটা কেউ আনন্দনগর থেকে হিলবে না, নড়বে না, কোথাও যাবে না, ওখানে সবাই থাকবে। এবং জেনে রেখো যে কারো সাধ্য নেই যে আনন্দনগরকে কোনো এক বিন্দু মাত্র ক্ষতি করে। আর একটা কথা মনে রাখবে, এ বার্কিং ডগ সেলডম বাইটস, যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না। যারা কিছু করার ক্ষমতা রাখে তারা হল্লা করে না, তারা ওভাবে ঢাকঢোল পেটায় না। নিশ্চিন্তে থাকো, সাহসের সঙ্গে থাকো। আমরা দেখলাম একটা কাক পক্ষী আনন্দমার্গে ঢুকলো না কিছু করার জন্য। তারা বুঝে গেল এই আনন্দমার্গ সে আনন্দমার্গ নয়। তারা জেনে গেল এখানে ঢুকলে একটাও ফিরে যাবে না, যে কোনো কারণে হোক। বাবা সে অভয় দিলেন, সেজন্যই হোক, আমাদের আত্মিক বলের জন্য হোক, আধ্যাত্মিক শক্তির জন্য হোক, আনন্দরে তারা কেউ এলো না, কোনো ক্ষতিও করতে পারলো না। তো যাই হোক, তো এভাবে বাবা আমাদের দেখেছি আমাদের সব সময় আধ্যাত্মিক বলে বলিয়ান হতে বলেছেন। সাধনার মাধ্যমে, সেবার মাধ্যমে বাবা যে জীবন ধারা আমাদের দিয়েছেন, বাবা জীবন লোক উপনীত হবার জন্য যা যা বিধি বিধান দিয়েছেন, সেগুলোর একটাই উদ্দেশ্য, আধ্যাত্মিক শক্তিতে শক্তিশালী হওয়া, আধ্যাত্মিক বলে বলিয়ান হওয়া, পরম পুরুষের উপর নির্ভরশীল হওয়া, ধর্মের পরে ভিত্তি করে এগিয়ে যাওয়া। যারা ধর্মের পরে ভিত্তি করে এগিয়ে যাবে, আধ্যাত্মিক বলে বলিয়ান হয়ে এগিয়ে যাবে, পরম পুরুষদের সঙ্গে থাকবে, সারা বিশ্বে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিও যদি একত্র হয়ে যায়, তারাও তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের বিন্দু মাত্র ক্ষতি পৌঁছাতে পারবে না। তারা জয় জয়কা তাদের অবশ্যই হবে, তারা তাদের জীবন লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে। পরম পিতা